যারা এই কথা বলছে আমি জানি না ওরা কতগুলো অথরাইজড আছে না কোন স্টুডেন্টস আছে। আমরা লাস্ট ইয়ারও সরস্বতী পূজার টাকাটা দিয়েছে, পুরো টাকাটা স্টুডেন্টস ইউনিয়ন টাকা নেয়, ওরা খরচা করে, তো কোনো কমিশনের তো কোনো প্রবলেমই নেই। আর এই বছরও সেম অ্যামাউন্ট অফ টাকা স্যাংশন হয়েছে, ডিসবার্সমেন্ট করা। আমরা বলছি কি আগে যা তোমরা প্রোগ্রাম করো ওর বিলটা সাবমিট করো, ওরা কোনোদিন বিল সাবমিট করে না, ওরা সব ক্যাশ টাকা চেয়েছে। ক্যাশ টাকা কিরকম খরচা করে কোনো অডিট নেই। আর আপনারা তো জানেন আমাকে তো অডিট করাতে হয়, বিলস দিতে হয়, সাবমিশন দিতে হয়, প্রুফ দিতে হয়, ওরা দিতে চাইছে না। আমরা শুধু বলেছি কি ভাই কিছু যা তোমরা খরচা করো, যা বাজেট স্যাংশন আছে আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু বিল না দিলে আমার অডিটের সময় আমার অসুবিধা হয়। আমার পিএ এর সঙ্গে তো কোনো, আমার পিএ এর মধ্যে কোনো ইনভলভই নেই। কলেজের ফান্ড থেকে কাটমানির অভিযোগ, তাই সরানো হয়েছে বিধায়ককে। চিত্তরঞ্জন কলেজে সরস্বতী পুজোর ফান্ড থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠেছে জিবি সভাপতির বিরুদ্ধে, তাই জিবি সভাপতির পদ থেকে সেই বিধায়ককে সরিয়ে দেওয়া হলো। চিত্তরঞ্জন কলেজ থেকে বিবেক গুপ্তকে সরিয়ে আনা হয়েছে শশী পাঁজাকে। তৃণমূল বিধায়কের বিরুদ্ধেই টিএমসিপির একাংশের অভিযোগ, আর অভিযোগ আসার পরেই শীর্ষ নেতৃত্বের নির্দেশে ব্রাত্য বসুর পদক্ষেপ, এমনটাই সূত্রের খবর। ফান্ড তো ছাড়েন, কিন্তু তার আগে উনি একটু ডিটেলসটা চান কত ফান্ড আছে ওদের ইয়েতে, ইউনিয়ন ফান্ডে বা কলেজের ইয়েতে, যেখান থেকে যেটা দেয়ার সেইটা সেই মতো উনি ডিস্ট্রিবিউট করেন। কিন্তু ওইটা যেহেতু হয় ধরুন কাগজ পাঠাবো, তারপর উনি ভেরিফাই করবেন, ওইটুকু সময় লাগে, কিন্তু প্রত্যেকবার ছেড়ে দিয়েছেন। না না, কমিশন চাননি কখনো। আমাকে তো স্টুডেন্টদের সেটা আমি কখনো শুনিও নি, জানতেও পারিনি, ফলে এই নিয়ে আমার কোনো বক্তব্য নেই। প্রিন্সিপাল তো একা ডিসাইড করতে পারেন না। টু মেন পিলার্স অফ দ্য কলেজ, প্রেসিডেন্ট অ্যান্ড প্রিন্সিপাল। এইবার আমার এবং চেকটা তো সাইন হয় প্রেসিডেন্ট এবং প্রিন্সিপালের যৌথভাবে। আমাদের প্রবলেমটা যবে থেকে জিবি শুরু হয়েছে তবে থেকে আমাদের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। কোনো প্রোগ্রাম, কোনো ইভেন্ট, কোনো কিছুতে আমাদের কোনো হেল্প করা হয় না, কোনো ফান্ড দেওয়া হয় না, মানে আমার স্টুডেন্টদের টাকায় স্টুডেন্টদের দেওয়া হয় না। এবং যে জিবি প্রেসিডেন্টের পিএ আছে, ফ্রেন্ড আছে, কে আছে আমি জানি না, সে 30% কমিশন চায় সবার থেকে, নইলে বলে পার্সোনালি ফোন করো, তোমাদের সাথে আমি কথা বলবো। জিবি প্রেসিডেন্ট জোড়াসাঁকোর এমএলএ বিবেক গুপ্তা, আমাদের দলেরই এমএলএ। আমি এটাই বুঝতে পারি না আমাদের দলের এমএলএ কেন আমাদেরই এরকম চাপ দেয়, মিছিল মিটিং করতে দেয় না। বলে মিছিল মিটিং করে কি হবে, ইউনিয়ন রুম বন্ধ করে দাও, ছোট কলেজ বন্ধ করে দাও। পরশুদিন সরস্বতী পুজো, এখন পর্যন্ত আমাদের কিছু হয়নি। মানে আমাদের নিজেদের পকেট থেকে, মানে বাড়ি থেকে টাকা নিয়ে আসো, নিজেরা পুজো করলে করো, নইলে করবে। তাই আমার মাননীয় দিদি, ব্রাত্য বসু মহাশয়, অভিষেক ব্যানার্জি, আমার সবাইকে এটাই বলার কথা যে আমাদের দলের সাথে আমাদের কেন এরকম। কেউ গ্রিস পার্ক দিয়ে যাচ্ছে, ওখানে ওকে আটকে দিচ্ছে, এই তোদের ওই কাজটা আমি করে দিতে পারি যদি আমাকে কিছু কমিশন দিয়ে। এই ধরুন আপনি ওখানে ইগনোর করলেন, তাহলে আপনাকে সব জায়গা থেকে চাপ। প্রবলেমটা এটা এখন না, 3-4 বছর ধরেই হয়ে যাচ্ছে। মানে যখনই কিছু আমাদের প্রোগ্রাম হবে, ইভেন্ট হলো, কিছু হলো, সব সময় আমাদেরকে ফান্ড নিয়ে আটকে দেবে। কেন আটকাবে? আমাদের ছোট কলেজ, তাই জন্য আপনি এরকম করবেন? এটা আমাদের জিবি প্রেসিডেন্ট বিবেক গুপ্তা, জিবি প্রেসিডেন্ট। পুজোটা করতে অসুবিধা হচ্ছে, সেখানে তো অন্য কোনো ধর্মের বিষয় নেই যে অসুবিধা হচ্ছে, এই কারণে অসুবিধা হচ্ছে। এবং এই বিষয়টা এই চিত্তরঞ্জনের ছাত্রছাত্রীরা বেশ কিছু দিন ধরে কিছু কিছু অভিযোগ করে আসছেন, সেটাই হয়তো একটু বাড়াবাড়ি হয়েছে এবং সেটা যথাযথভাবে নেতৃত্ব ব্যবস্থা নিচ্ছেন, দেখছেন। এবং আমি এইটুকু বলতে পারি, ছাত্রছাত্রীদের যে অভিযোগ সেটা চূড়ান্ত গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট দফতরের প্রশাসন দেখছে এবং এটা দলের কোনো বিষয় নয়।